ছোটবেলায় গোপাল ভাঁড়ের গল্প পড়েনি এমন কোনো মিলেনিয়াল কি আছেন? আমার মনে হয় না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে করে দেখাবো গোপাল ভাঁড়ের একটা প্রিয় রেসিপি, লাউ চিংড়ি। সাথে থাকছে আমার নিজস্ব কিছু টুইস্ট। নাটা নিয়ে দেখতে থাকুন, কারণ স্পেশাল টিপসগুলো ভেতরে। প্রথমেই আমাদের একটা লাউ নির্বাচন করতে হবে, যেটা কিনা কচি। বুড়ো লাউ হলে কিন্তু সাধারণত টেস্টটা ভালো আসে না। সেই লাউটা ভালো করে ধুয়ে আমরা প্রথমেই সুন্দর করে কয়েক ভাগ করে কেটে নেব, যাতে আমাদের লাউটা ছিলতে সুবিধা হয়। এরপরে সেটাকে চাক করে কেটে নিয়ে আরেকটা লম্বাভাবে কেটে নেব। লাউ কিন্তু বিভিন্নভাবে কাটা যায়, আমি এভাবে কাটাটাকেই প্রেফার করি। এরপর একটা স্পেশাল মশলা বানানোর জন্য আমরা কিছু কাঁচামরিচ নিয়ে সেগুলোকে ছোট ছোট করে কেটে নেব সাথে কিছু ফ্রেশ ধনেপাতা। রান্নার জন্য আমাদের লাগবে লাউ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, খোসা ছাড়ানো চিংড়ি, হলুদ মরিচ লবণ, মসুরের ডাল, রসুন বাটা, টালা আস্ত জিরা, ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং এক্সট্রা ভার্জিন নারকেল তেল। প্রথমেই সেই ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো একসাথে তেলে রাখা আস্ত জিরাগুলো সহ একসাথে আমরা সুন্দর করে ব্লেন্ড করে একটু পানি দিয়ে সবুজ একটি পেস্ট করে নেব। তারপর সেটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমরা একটা আলাদা বাটি নিয়ে সেই বাটির মধ্যে যে ছাড়িয়ে রাখা পরিষ্কার করা চিংড়ি, সেটার সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে একটু ভালো করে মেখে কিছুক্ষণ হালকা ম্যারিনেশনের জন্য রেখে দিব। এরপরে চুলাটাকে ধরিয়ে পাত্রটা বসিয়ে দিব। পাত্রটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমরা সেই নারকেল তেলটা দিয়ে দেবো। আমি এখানে 3 টেবিল চামচ নারকেল তেল ব্যবহার করেছি। আপনারা জানেন যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অনেক ভালো শরীরের জন্য। তেল গরম হয়ে এলে তার মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণ আমরা ভেজে নেব। রসুন কুচিগুলো যখন গোল্ডেন হয়ে আসবে, তখন তার মধ্যে সেই ম্যারিনেটেড করা যে চিংড়িগুলো ছিল সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটু রসুন বাটাটাও দিয়ে দিব। অনেকে আদা বাটা দেন, কিন্তু আমি আসলে আদা বাটাটা প্রেফার করি না। হালকা পানি দিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় নিচে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু যখন দম উঠে আসবে, তখন সেই মসুরের ডালটা দিয়ে দিব। অনেকে বলতে পারেন মসুরের ডাল কেন? মসুরের ডাল দিলে এটার মধ্যে এক্সট্রা প্রোটিন আসে, যেরকম একই সাথে শারীরিক বেনিফিটের সাথে খেতেও কিন্তু ভারী মজা লাগে। তো সেই সিক্রেট সসটা কিন্তু আমরা মিশিয়ে দিয়েছি। এবার মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু লবণ আর হালকা 1 চিমটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা না দিলেও কিন্তু আপনার হয়, কিন্তু চিনি দিলে একটু স্বাদটা খালি বাড়ে। এবার সেটা ভালো করে একটু ভুনা হয়ে এলে তার মধ্যে কেটে রাখা সেই লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিচ্ছি, কারণ লাউ থেকে কিন্তু পানি ছাড়বে। বেশ কিছুক্ষণ থাকার পরে যখন লাউ থেকে পানিটা উঠে এলো, সেই সময় আমরা খুলে আরেকটু এক্সট্রা পানি দিচ্ছি, যেন আরেকটু ভালো করে তরকারিটা সিদ্ধ হয়। এরপরে নেড়ে চেড়ে আমরা কিন্তু আবারও হালকা কিছুক্ষণ ঢেকে দিয়ে যখন একটু ফুটে উঠতে দেখব, তখন সেখানে দিয়ে দিব বোটাসহ কিছু মরিচ, আরও কিছু ধনেপাতা এবং একটা সিক্রেট মশলা, সেটা হচ্ছে তেজপাতা আর দারচিনি একসাথে গুঁড়ো করে সেখান থেকে 1-2 চিমটি। এবার আমরা তাপমাত্রাটা চুলার কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে আরেকবার ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে দেখব হালকা তেল ভেসে উঠেছে। তার মানে আমাদের লাউ চিংড়ির ডাল টুইস্ট কিন্তু প্রস্তুত। এবার একটা সুন্দর বাটিতে ঢেলে নিন, সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। দেখবেন যেই মানুষটা সবজি খেতে পছন্দ করে না, সেও কিন্তু একসাথে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলবে অনায়াসে। বিশ্বাস করেন, এই তরকারিটা এত মাইল্ড আর এত উপকারী। নিশ্চয়ই আপনারা বাসায় তৈরি করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন খেতে কেমন লাগলো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ সবাইকে।